আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি মোহাম্মদ মাহফুজুর রহমান, সহকারী শিক্ষক, প্রাইড পিকাডেরি স্কুল। আমি গণিতের একটি মজার বিষয় নিয়ে আজকে আলোচনা করব। বিষয়টি হচ্ছে পরিমাপ। এই পরিমাপ নিয়ে অনেক শঙ্কা আমাদের ভিতরে কাজ করে। অনেক সময় সূত্র মুখস্থ করতে হয়, এই ভয়ে অনেকেই পরিমাপ অধ্যায়টা এড়িয়ে চলে যায়। কিন্তু আসলেই পরিমাপ অধ্যায়টি একটি মজার অধ্যায়। তো সেই সম্পর্কে আমি আলোচনা করব। তো যাওয়া যাক, অঙ্কে যাই। আমরা কি দেখি, আমরা নিচ থেকে শুরু করি। মিলি, সেন্টি, ডেসি, মিটার অথবা লিটার অথবা গ্রাম, ডেকা, হেক্টো, কিলো। তো আমরা দেখতে পাচ্ছি নিচে মিলি, তারপর সেন্টি, তারপর ডেসি, তারপরে মাঝখানের এটা হচ্ছে মূল এককগুলো। সাধারণত মিলি, মিটার, লিটার, গ্রাম দিয়ে আমরা এককগুলো প্রকাশ করে থাকি। সাধারণত দৈর্ঘ্য পরিমাপের একক মিটার, তরল পদার্থ পরিমাপের একক লিটার, আর ওজন পরিমাপের একক গ্রাম। তারপর আছে ডেকামিটার বা লিটার বা গ্রাম, হেক্টো, কিলো। তো এই বিষয়টা আমরা কিভাবে মনে রাখতে পারি পরপর? এটা পরপর মনে রাখার জন্য একটা সহজ নিয়ম আছে। সেটা হলো, আমরা এটার জন্য এগুলো বলবো, এটা পুরোটা মুখস্থ করা লাগবে না। এটার জন্য আমরা একটা সূত্র লিখতে পারি। কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে, মারিলে দেশে শান্তি মিলিবে। কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে। এই লাইনটা দিয়ে আমরা এগুলো সহজে মুখস্থ করতে পারি। যেমন কিলাইয়া অর্থ কিলো, আমরা একটু মজার ছলে বোঝাচ্ছি। হাকাইয়া অর্থ হেক্টো, ডাকাত মানে ডেকা, মারিলে মানে মিটার, লিটার বা গ্রাম যখন একটা, মারিলে মানে মিটার ধরবো, দেশে মানে ডেসি, শান্তি মানে সেন্টি, আর মিলিবে মানে হচ্ছে মিলিমিটার। এটা হচ্ছে মুখস্থ না করে আমরা এই লাইনটা যদি মনে রাখতে পারি, তাহলে আমরা সিরিয়াল বাই সিরিয়াল এটা অটোমেটিক মুখস্থ হয়ে যাবে। কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে। তো কিলো, হেক্টর, ডেকা, মিটার, ডেসি, সেন্টি, মিলি, এইভাবে আমরা না মনে রাখতে পারলে এই লাইনটা মনে রাখবো, এবং উপর থেকেও নিচেও লিখতে পারি, নিচ থেকে উপরে লিখতে পারি। তো আমরা এটা এখন মুছে দেব। আমি এই পদ্ধতি, এই সূত্র মুখস্থ করার ঝামেলা এড়ানোর জন্য যে পদ্ধতি এখন দেখাবো, সেটি হচ্ছে আমার তৈরিকৃত সিঁড়ি পদ্ধতি। তো সিঁড়ি পদ্ধতি কেমন দেখি। এখানে এই বিষয়টা আমরা নিচ থেকে উপরে যেতে পারি, আবার উপর থেকে নিচে আসতে পারি। এটি একটি সিঁড়ির মতো। আমরা নিচ থেকে উপরে যেতে পারি, আবার উপর থেকে নিচেও আসতে পারি। তো সাধারণত বাস্তব জীবনে আমরা যখন সিঁড়ি দিয়ে উপরে উঠি, তখন আমাদের নিশ্চয়ই অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করতে হয়। তাই মহাকর্ষ বা অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করাই আমাদের শক্তি খরচ হয়, এবং শক্তি উপরে উঠতে গেলে আমাদের শক্তি কমে যায়। উপরে উঠতে গেলে আমরা জোরে উঠতে পারি না, গতি কমে যায়। আর গতি কমে গেলে, আসলে কোনো কিছু কমে গেলে, অনেক কমে গেলে সেটা হয় ভাগ, সেটা করতে হয় ভাগ। আবার আমরা একই পদ্ধতিতে যদি সিঁড়ি দিয়ে উপর থেকে নিচে নামি, তাহলে সিঁড়ি দিয়ে নিচে নামতে আমাদের খুব ভালো লাগে, এবং উপর থেকে নিচে নামলে অনেক দ্রুত নামা যায়। সিঁড়ি দিয়ে নিচে নামলে গতি বেড়ে যায়, আর কোনো কিছু বেড়ে গেলে আমরা সেটা বলতে পারি গুণ হয়।
গতি বেড়ে গেলে গুণ হয়, অনেক বেশি হলে গুণ বোঝায়, উপর থেকে নিচে নামলে গুণ হয় আর নিচ থেকে উপরে উঠলে ভাগ হয়। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন এককগুলোর নাম লেখা আছে, মিলি, সেন্টি, ডেসি, মিটার, ডেকা, হেক্টো, কিলো। এখন অঙ্কে দেওয়া থাকতে পারে যে 5 কিলোকে কিলোমিটারকে মিটারে প্রকাশ করো। পাঁচ কিলোমিটারকে মিটারে প্রকাশ করো। এখন আমাদেরকে বুঝতে হবে, খুব সহজে বুঝতে হবে, সেটা হলো যে কোনো একক থেকে অন্য এককে যেতে হলে বা উপর থেকে নিচে নামতে হয় অথবা নিচ থেকে উপরে উঠতে হয়। খুব সহজে বলি, কোনো একক থেকে অন্য এককে যেতে হলে হয় উপর থেকে নিচে নামতে হয় আর তা না হয় নিচ থেকে উপরে উঠতে হয়। এর দুইটাই নিয়ম, শুধু হয় নিচ থেকে উপরে উঠতে হয় আর না হলে উপর থেকে নিচে নামতে হয়। তো এখানে অঙ্কে আমরা বুঝতে পারছি 5 কিলোকে আমরা যখন মিটারে প্রকাশ করব, এই যে এখানে কিলো, এখানে আছে মিটার, তাহলে আমাদের এই কিলোতে রয়েছে, আমাদের নামতে হবে নিচে, এখানে রয়েছে আমাদের নামতে হচ্ছে নিচে। এখন আমি যে পদ্ধতির কথা বলবো এখানে আসলে সূত্র দিয়ে মনে রাখতে হলে বলতে হতো যে 1 কিলোমিটারে কত মিটার, এটা মুখস্থ করতে হতো, কিন্তু আমাদের এই মুখস্থই করা লাগবে না, সহজে আমি বলতে পারবো। যেমন এখানে অঙ্ক আমি দিয়েছি একটা, 5 কিলোমিটারকে মিটারে প্রকাশ করো। তো কিলোতে রয়েছে, আমাদের মিটারে প্রকাশ করতে হবে, কিলোতে রয়েছে মিটারে প্রকাশ করতে হবে, তাহলে আমাদের উপর থেকে নিচে নামতে হচ্ছে। এই যে উপর থেকে নিচে নামতে হচ্ছে, কিলো এখানে মিটার, তাহলে আমরা উপর থেকে নিচে নামছি, তাহলে আমাদের কি করতে হবে, উপর থেকে নিচে নামলে বলেছি এই যে তীর চিহ্ন দেখতে হবে, উপর থেকে নিচে নেমেছি, তাহলে গুণ করতে হবে। কত দিয়ে গুণ করতে হবে, তাহলে 5 কিলোকে যেহেতু আমরা মিটারে প্রকাশ করব, তাই 5 আগে লিখলাম, লিখে আমাদের করতে হবে গুণ, এই যে গুণ চিহ্ন দিলাম, দেওয়ার পর এখন কত গুণ করব সেটা আমাদের এখন এখানে বের করতে হবে। আমাদের ওই সূত্র মুখস্থ করে রাখা লাগবে না। এই যে কিলোর ঘরের থেকে আমরা নিচে নামবো কয় ঘর সেটা দেখব, কিলোর ঘরের জন্য একটা এক দিলাম, আর এরপরে কয়টা ঘর আছে, এই হেক্টর ঘরের জন্য 0, ডেকার ঘরের জন্য 0, আর মিটারের ঘরেও নামবো, এই জন্য এখানেও একটা 0, তাহলে 1 0 0 0, এই মিটারের ঘরে নামলাম, তাই এই কিলোর প্রথমের জন্য একটা 1 আর পরে 3টা 0, তাহলে মোট হয়ে গেল 1000। কত সহজ, এইটা তো ছিল 5 কিলো, এটা হয়ে যাবে তখন মিটার। আমরা সূত্রে তখন লিখতে পারবো যেহেতু 1 কিমি সমান 1000 মিটার, তাহলে আমরা সহজেই বুঝতে পারলাম যে 1 কিলোমিটার সমান 1000 মিটার। এটা আমাদের মুখস্থ করা লাগবে না, আমরা যদি এইরকম একটা সূত্র পাতিয়ে নিই, নেওয়ার পরে এই যে যেখান থেকে যেই এককে যাওয়া লাগবে সেই এককে যাব, যে আমাদের প্রথমটার জন্য একটা 1 আর যেই কটা ঘর নিচে নামবো সেই কটা ঘরে 0। এইভাবে আমরা সহজেই সূত্র মুখস্থ না করে সূত্র বের করে আমরা সহজে করতে পারি। তাহলে 5000 মিটার, তাহলে 5 কিলোমিটার সমান 5000 মিটার আমরা সহজেই বের করে ফেলতে পারলাম। এবার আমরা তো দেখলাম যে আসলে উপর থেকে নিচে নামলে কিভাবে করতে হয়। এবার আমরা এমন একটা অঙ্ক করব যে অঙ্কটার নিচ থেকে উপরে যাওয়া লাগে। তো আমরা যদি এখানে মনে করি যে এখানে যদি বলা থাকে যে যেমন একটা অঙ্ক দেওয়া থাকতে পারে যে 100 সেন্টি মিটারকে মিটারে প্রকাশ করো, মিটারকে মিটারে প্রকাশ করো। যদি এমন থাকে তাহলে আমরা সেই ক্ষেত্রে কি করব, তো আমরা এই 100 সেন্টিমিটার এখানে লিখবো, 100 সেমি, সেমি মানে সেন্টিমিটার, 100 সেমি লিখলাম। এইবার আমরা এখানে এই যে সেন্টিমিটার ঘর এইটা, আর আমাদের সেন্টিমিটার থেকে মিটারে যেতে হবে। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে 100 সেন্টিমিটার, এই সেন্টিমিটার ঘর এখানে, তো এই সেন্টিমিটার থেকে আমরা মিটারে উঠব, সেন্টিমিটার থেকে মিটারে আমাদের নিচ থেকে উপরে উঠতে হচ্ছে। নিচ থেকে উপরে উঠতে হলে আমাদের কি করতে হয়,
ভাগ করতে হয়। তাহলে আমরা এই যে 100 সেন্টিমিটার আছে 100 সেন্টিমিটার লিখবো, লিখে আমাদের নিচ থেকে উপরে উঠলে আমাদের গতি কমে যায়, তাহলে আমি বলেছি ভাগ হবে। এখন কত দিয়ে ভাগ হবে এটাই সেই সূত্র, সূত্রের জায়গায় এসে আমরা আর সূত্র মুখস্থ করব না, আমরা সরাসরি এই দিকে তাকাবো। আমি বলেছি যে প্রথম যে ঘরটা সেটার জন্য একটা 1, আর কয় ঘর উপরে উঠছি সেটা দেখবো। ডেসিল ঘরে বাদ দিচ্ছি, শূন্য হবে, ডেসিল ঘরের জন্য একটা শূন্য, আর এই যে মিটারে প্রকাশ করব তাহলে এখানের জন্য একটা শূন্য। তাহলে সেন্টি থেকে মিটারে উঠতে গেলে আমাদের একটা 1 আর দুটো শূন্য লাগছে। তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যে আমাদের এখানেও 100ই হবে, 100 দিয়েই ভাগ করতে হবে। তাহলে 100 সেন্টিমিটারকে আমরা যদি মিটারে প্রকাশ করি তখন এটা কিন্তু মিটার হয়ে যাবে, এটা মিটার হয়ে যাবে। এখানে আমরা লিখবো যেহেতু 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার। তাহলে আমরা 100কে 100 দিয়ে ভাগ করলে 1 হয়, 100 100। সুতরাং এটা মিটার ছিল, সরি এটা সেন্টিমিটার ছিল, এটা আমাদের মিটারে প্রকাশ হয়ে গেছে। তো অলরেডি আমাদের প্রকাশ হয়ে যাওয়ার কারণে আমরা এটা মিটার লিখবো, 1 মিটার। তার মানে 100 সেন্টিমিটার সমান 1 মিটার। তাহলে সহজে আমরা বুঝতে পারলাম যে আসলে কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার, এই জিনিসটা মানে একটা একক থেকে আরেকটা এককে যেতে হলে কিভাবে কিভাবে যেতে হবে, কোন এককের জন্য কত নেওয়া লাগবে, কত দিয়ে গুণ করা লাগবে, কত দিয়ে ভাগ করা লাগবে, সেটার মুখস্থ না করেই আমরা এইভাবে সূত্র পাতিয়ে যে কোনো জায়গায় সূত্র পাতিয়ে আমরা এইভাবে অঙ্ক করে ফেলতে পারবো। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।